বন্ধুরা চাঁদপাড়া বাজারে এসে চিংড়ি মাছ নিতে আমার কটা হলো ওখানে? চারটে তো হবে না। সেই এক কিলো করে দিলে দেখছি। গরিব মানুষ এত টাকা দিতে পারবো? গরিব মানুষ ওই কতগুলো হচ্ছে? কতটা হলো? কেটে দাও তুমি, দেখি কিরকম ভাবে ওই সুন্দর করে কেটে দাও। বাড়িতে নিলে সুন্দর করে কাটতে পারবে না। বন্ধুরা চিংড়ি মাছের সাইজ দেখে মাথাটা আমার খারাপ হয়ে গেছে। 800 টাকা গলদা চিংড়ি দাদা কেটে দিচ্ছে। এটা হচ্ছে চাঁদপাড়া বাজারে, মাঝে মধ্যে আসা হয়, খুব একটা আসা হয় না, আমার বাড়ির থেকে অনেকটা দূর। আর মাছগুলো পুরো জ্যান্ত, সব থেকে বড় জিনিস মাছগুলো জ্যান্ত। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি মনে করো কাঠি ভরে দিলে ভালো হবে তাহলে ভরে দেবা। কাঠি এমনি বাঙালিদের করার স্বভাব, বুঝলে? বাঙালিরা হচ্ছে কাঠি করতে ভালোবাসে, কাঠি কোনোটা না করলে মজা আসে। চিংড়ির সাইজও বিশাল সাইজ হচ্ছে, চিংড়ি দেখা যায় না, তাই তো দেখছি। ওই চিংড়িগুলো খাওয়া যাবে তো? ওর মধ্যে শ্বাস থাকে বলো? ঠিক আছে। এগুলো কোন নদীর গো? বলছে তো নদী, একটু কালো কালো বলে। হ্যাঁ, এই জিনিসটা পুরো জ্যান্ত রয়েছে না? এখনো নড়ছে, দেখুন বন্ধুরা, পুরো তাজা তাজা চিংড়ি। এটা হচ্ছে চাঁদপাড়া বাজার, একবার দেখে দিই আপনাদের। রবিবারের সকাল চাঁদপাড়া বাজারে চলে এসেছি। কাটার আবার টেকনিকও অন্যরকম। 3, 4, 5, 6টা, হ্যাঁ 6টা মাছ এনা। 6টাতে হয়েছে 1 কিলো। পাগুলো শুনে দেখুন, পাগুলো জবরদস্ত পা, বিশাল সাইজ। চিংড়ি দেখে আমি আর থাকতে পারলাম না, আমার মনটা আর ইয়ে করলো না, বুঝলেন? দাদা কেটে কেটে দিচ্ছে। ইলিশও আছে কাকার কাছে, মানে দাদার কাছে বড় বড় ইলিশ। একটা শিরা থাকে না, ওইটাই বলছি, শিরাটা বার করে দিই। শিরা থাকলে বাজে ব্যাপার। কাঠি দিয়ে দেবে? দাও দাও, বাঙালিদের তো স্বভাব কাঠি দেওয়া, কাঠি না দিলে বাঙালিদের হয় না, বুঝলে? তো দাদা চিংড়ি মাছটা একটু কাঠি দিয়ে দিচ্ছে, বললো যে কাঠি না দিলে ঠিক মজা আসবে না, বেঁকে যায়, তাই তো বেঁকে যায়, সোজা রাখতে হবে।